ইন্টারিম গভর্নমেন্টের সময় আসিফ নজরুল স্যারের বিষয়ে দেখেছি, উপদেষ্টা ছিলেন, তিনি বলেছিলেন যে সরকারের কোনো দায়িত্ব পেলে আমি সারাদিন কাজ করতাম, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে দেখা গেছে যে তিনি সরকারে ঢোকার আগে যতটা পপুলার ছিলেন, সরকারে ঢোকার পরে ঠিক ততটা আনপপুলার হয়েছেন। নুরুল হক নূর 2015 সালের পর থেকেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হওয়ার আগে এবং পরে রাজপথের একজন লড়াকু সৈনিক হিসাবে চেনে। আজকে নুরুল হক নূর ক্ষমতায় আছে, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আছে। দুটোর পার্থক্য কেমন? পার্থক্য করতে গেলে যে সময় রাজপথে ছিলাম, রাজপথে বলতে গেলে দীর্ঘদিন একটা স্বৈর শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছি। ছাত্রদের দাবি থেকে শুরু করে সাধারণ মানুষের, জনগণের গণতান্ত্রিক অধিকার, স্বাভাবিকভাবে যারা সরকারে ছিল তাদের পতন থেকে শুরু করে রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য কথা বলেছি। অনেক ক্ষেত্রে বলতে গেলে তখন তো কথা বলেছি, দায়বদ্ধতা খুব বেশি ছিল না যে এগুলো আমাকেই বাস্তবায়ন করতে হবে। আমরা লড়াই করেছি যে লড়াইয়ের পরে যারা দায়িত্ব পাবে তারা পরিবর্তন করবে, সুতরাং আমাদের দরকার ছিল সেই ফ্যাসিবাদী শাসনের পতন ঘটানো। কিন্তু তারপরে এই সংস্কারগুলো কিংবা এটার বাস্তবায়নেও যে আমাদেরকে দায়িত্বে আসতে হবে, এটা তো অত মাথায় ছিল না। কারণ ওই সময় তো যেটা বলে যে বলা সহজ, করা কঠিন। তো এখন যখন করার দায়িত্বে আছি, এখন বড় ধরনের একটা চাপ বোধ করতেছি। তখন অনেক সমালোচনা করাটা অনেক সহজ, এটা মনে হয় এখন মাঝে মাঝে। সমালোচনা, পলিসি দেওয়াটা সত্যিকার অর্থে বিরোধী দলে থাকলে বা সরকার বাইরে থেকে একটু সহজ হয়, কিন্তু গভর্নমেন্টের মধ্যে ঢুকলে বাস্তবায়নের প্রক্রিয়াটা বোঝা যায়। যেমনটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় আসিফ নজরুল স্যারের বিষয়ে দেখেছি, উপদেষ্টা ছিলেন, তিনি বলেছিলেন যে সরকারের কোনো দায়িত্ব পেলে আমি সারাদিন কাজ করতাম, কিন্তু দায়িত্ব পাওয়ার পরে দেখা গেছে যে তিনি সরকারে ঢোকার আগে যতটা পপুলার ছিলেন, সরকারে ঢোকার পরে ঠিক ততটা আনপপুলার হয়েছেন। কারণ এই যে মানুষের প্রত্যাশার পারদ পূরণ করতে না পারাটা, প্রত্যাশার প্রাপ্তির মধ্যে মেলানোটা খুব কঠিন মনে হয় এখন। একটা হচ্ছে ধরেন আমাদের তো অনেক ধরনের সীমাবদ্ধতা আছে কাজের ক্ষেত্রে। দ্বিতীয়ত আমাদের দেশের মানুষের চাওয়া, কিন্তু অনেক মানুষ বাস্তবতাটা ফিল করে না, যে মনে করে আমরা এই জায়গায় আছি, থাকলে অনেক কিছু করতে পারি এবং করব না কেন, এটা করা উচিত, বলে দিলে সবকিছু হয়ে যায়। হ্যাঁ, হয়ে যায়। এবং আরেকটা বিষয় যেটা আমাদের দেশের একটা, আমার মনে হয় যে এটা একটা ট্র্যাডিশনেরই অংশ হয়ে গেছে, তদবির, সুপারিশ, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, শারীরিক, মানসিক, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজে তাদেরও একটা প্রত্যাশা যে তাদেরকে একটু সাপোর্ট করা। কিন্তু আমরা আসলে একটা সিস্টেম বিল্ড আপ করতে, একটা ফেয়ার সিস্টেম, একটা জবাবদিহিতার কথা বলে আসছি বা এনশিওর করতে চাই। কিন্তু এখন যদি আমি এই প্রক্রিয়ার মধ্যে ঢুকি, তখন তো নিজেকে আসলে একটা অপরাধী মনে হবে।